নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করা শেয়ার যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, প্রচণ্ড গরম কতটুকু আপনারা নিশ্চয়ই জানাবেন। একদম পানি পানি হয়ে যাচ্ছে দর্শক, এরকম অবস্থা করবে। আজকে আমাদের শিলচরের টেম্পারেচার হচ্ছে 39 ডিগ্রি সেলসিয়াস, 39 ডিগ্রি। গুয়াহাটিতে 37.8, ডিব্রুগড়ে 38.4, লামডিংয়ে 40.4, গোয়ালপাড়াতে 35.4, তেজপুরে 38, জোরহাটে 37.5, লক্ষিমপুরে 37.8। বিভিন্ন জায়গাতে প্রচণ্ড গরমের কারণে অনেক মানুষের অবস্থা বেহাল দর্শক। মানুষ কাজে যেতে পারছে না, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। বিভিন্ন জায়গাতে দেখা গেছে মানুষ বৃষ্টির জন্য এখন আরতি করছেন, প্রার্থনা করছেন দর্শকবৃন্দ। আপনারাও দয়া করে একটু করবেন এরকম আরতি প্রার্থনা, যাতে আমাদের এদিকে একটুখানি বৃষ্টি হোক দর্শকবৃন্দ। প্রচণ্ড খারাপ অবস্থা, এবং দেখা যাচ্ছে বিভিন্ন আপনাদের সেই কৃষিকাজ করতে পারছেন না। কয়েকদিন তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, জল জমা হয়ে গিয়েছিল, এবং রৌদ্র আসার সঙ্গে সঙ্গে এমনই রৌদ্র দিয়েছে, সম্পূর্ণ জল শুকিয়ে গেছে দর্শকবৃন্দ। মানুষ, কৃষকরা কৃষিকাজ করতে পারছে না, এরকম অবস্থা আমাদের এদিকে দর্শকবৃন্দ। খুব খারাপ লাগা, ভয়ানক অবস্থা দর্শকবৃন্দ। এরকম যদি কয়েকদিন থাকে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে মানুষের। দিল্লিতে শিলচরের মেয়ের খুন দর্শকবৃন্দ, এরকম একটা খবর আসে দর্শকবৃন্দ। শিলচরের ছেলেই নাকি শিলচরের মেয়েকে খুন করেছে দিল্লিতে, এরকম একটা অভিযোগ আসে দর্শকবৃন্দ। শিলচরের একটি মেয়ে, স্নেহা নাম সেই মেয়েটি স্নেহা নাথ। সেই মেয়েটি দিল্লিতে থাকতো, জিম ট্রেনার দিল্লিতে থাকতো। এবং শিলচরের এক ছেলে রাজকর্মকার, চান্নিঘাট, কাছাড় জেলার চান্নিঘাটে বাড়ি। সেই রাজকর্মকার নাকি সেই স্নেহা নাথকে ছুরি দিয়ে আঘাত করে কুপিয়ে হত্যা করেছে বলে এরকম একটা অভিযোগ ওঠে দর্শকবৃন্দ। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, দিল্লিতে থাকতো, এবং দিল্লিতেই সেই স্নেহা নাথ যে ফ্ল্যাটে ছিল সেই ফ্ল্যাটেই সেই ছুরির আঘাত ছিল শরীরে, এবং সেই রকম অবস্থায় সেই মেয়েটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকদিন ধরে রাজকর্মকারের নিখোঁজের ফটো সোশ্যাল মিডিয়াতে পরিবারের লোকেরা শেয়ার করছিল, যে নিখোঁজ হয়ে গেছে, কয়েকদিন ধরে পাওয়া যাচ্ছিল না। অবশেষে ঘটনাটাই সেটা যে সেই মেয়েটির হত্যা করে এরকম পালিয়েছে বলে এরকম অনুমান করা হচ্ছে। দিল্লি পুলিশ সেই রাজকর্মকারকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, এবং প্রেমের সম্পর্কে হয়তো কোনো কারণবশত কোনো কিছু হয়েছে, এবং সেই হয়তো কোনো কিছু ব্রেকআপ হয়েছে, বা তৃতীয় কোনো মানুষের এন্ট্রি হয়েছে, সেই কারণ হতে পারে এরকম সন্দেহ করা হচ্ছে। এবং সেই কারণেই সেই রাজকর্মকার সেই স্নেহা নাথকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে বলে এরকম অভিযোগ উঠেছে। পুলিশ সেই রাজকর্মকারকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে। এখন পুলিশ তদন্ত করছে দর্শকবৃন্দ। প্রেমের করুণ পরিণতি বলতে পারেন দর্শকবৃন্দ। যদি রাজকর্মকার সেই স্নেহানাথকে যদি হত্যা করে, তো এক তো স্নেহানাথের জীবন গেল, তার সঙ্গে সঙ্গে রাজকর্মকারেরও জীবন শেষ হয়ে গেল দর্শকবৃন্দ। খুব খারাপ একটা ডিসিশন। এই ডিসিশনটাকে সঠিক ডিসিশন বলা যায়নি। এরকম মানুষের সেই রাগ করার সময় ডিসিশন ওনারা কী নিচ্ছেন সেটা ওনারা বুঝতে পারছে না। তার জন্য কাউন্সিলরের দরকার। দিল্লিতে থাকলে তো দিল্লিতে তো কাউন্সিলরের অভাব নেই। এরকম রং ডিসিশন নেওয়ার সময় একজন কাউন্সিলরের সঙ্গে, একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে আলোচনা করা খুবই দরকার বলে আমরা মনে করি দর্শকবৃন্দ। শিলচরে স্পেশালি এরকম যারা মেন্টালি যারা ডিপ্রেসড হয়ে যাচ্ছে, তাদের জন্য আমি কাউন্সিলিংয়ের একটা সেশনও শুরু করতে চলেছি শীঘ্রই, শুধু আপনাদের জন্য। কি সেটা ভালো হবে কি না আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন দর্শকবৃন্দ। খুব খারাপ লাগা একটি ঘটনা। যারা কৃষক আছেন ওনাদের জন্য একটা সতর্কবাণী। অনেক মানুষের মোবাইল হ্যাক হয়ে গেছে একটা ভুলের কারণে। পিএম কিষাণ কেওয়াইসি ফর্ম বলে একটা অ্যাপ্লিকেশনের একটা সেই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে যে পিএম কিষাণ যাদের আছে তাদের সেই কেওয়াইসি ফর্ম ফিল আপ করতে লাগবে। এরকম আসার পরে যারা এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে, যারা ডাউনলোড করে, যারা সেখানে ফিল আপ করেছে, তাদের সমস্ত কিছু তথ্য, মোবাইল ডিটেলস, ব্যাঙ্ক ডিটেলস সব কিছু হ্যাক হয়ে গেছে দর্শকবৃন্দ। এরকম অনেকেরই হয়েছে। আপনাদেরও যদি এরকম কোনো ধরনের মেসেজ আসছে যে পিএম কিষাণ কেওয়াইসি ফর্ম, সেটা কেওয়াইসি ফিল আপ করতে লাগবে, আপনারা পিএম কিষাণ কৃষক, আপনাদের টাকা হতে লাগবে, কেওয়াইসি না দিলে আপনারা টাকা পাবেন না, এরকম কোনো ধরনের মেসেজ আসছে, সাবধান থাকবেন। না হলে আপনাদের সমস্ত কিছু ব্যাংকের তথ্য সব কিছু আপনাদের সেই হ্যাক করে নিয়ে যাবে দর্শকবৃন্দ।
করিমগঞ্জে আবার দুঃসাহসিক চুরি, দুটি বাড়িতে দুঃসাহসিকভাবে চুরির ঘটনা সামনে আসলো। দশমিত লক্ষ্মীবাজার রোডের রায়ভিলাতে মালিক 1 মাস ধরে নাকি কলকাতায় ছিলেন এবং জানালার কাজ ভাঙা দেখে স্থানীয়রা সেই পরিবারের লোককে খবর দেয়। তারপরে পুলিশ আসার পরে দেখা যায় যে সেই পরিবারের সমস্ত কিছু তছনছ করে নিয়ে গেছে, অনেক কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। তাছাড়া আরেকটি বাড়িতেও এরকম চুরির ঘটনা, করিমগঞ্জের সুভাষনগরের শান্তিমহল লেনের অশোক করের বাড়ি, সেই বাড়িতে চুরির ঘটনা। সেই বাড়ির যে ভদ্রলোক নিজের ছেলের চিকিৎসার জন্য গুয়াহাটিতে 15 দিন ধরে আছেন এবং চোর সেটা জানতে পারে সেই বাড়িতে ঢুকার পরে 5,000 টাকা নগদ সহ সেই বাড়ির ভিতরের বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। সেখানে দেখা যায় সেই জলের কল সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, সেল এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। হাইলাকান্দিতে বিগত 1 মাসের মধ্যে 12 জন যুবতী, একজন গৃহবধূ সহ নিখোঁজ। দশমিন কিসের কারণে সেই 12 জন নিখোঁজ হয়েছেন তা নিয়ে এখন সন্দেহ প্রকাশ করছে পুলিশ। এখন তাদেরকে খোঁজাখুঁজি করছে। দর্শকবৃন্দ, রহস্যজনকভাবে নিখোঁজ। দর্শকবৃন্দ, 12 জন যুবতী সহ একজন গৃহবধূ। দর্শকবৃন্দ, আপনাদের আশেপাশে যদি নিখোঁজ হচ্ছেন তাড়াতাড়ি পুলিশকে খবর দিন এবং আপনারা নিউজ মহলেও সেটা পাঠিয়ে দেবেন যাতে চারদিকে সেটা ছড়িয়ে যায়। দর্শকবৃন্দ, একটা নিখোঁজ সংবাদ। সেনাপতি রবি দাস, রংপুর এক নেপালি বস্তি, 40 বছর বয়স, গতকালকে থেকে নিখোঁজ। সেই যুবককে কোথাও যদি দেখতে পান, ওনাদের দেওয়া ফোন নাম্বার, সেই ফোন নাম্বার আপনারা কল করে নিশ্চয়ই জানিয়ে দেবেন। দর্শকবৃন্দ, করিমগঞ্জের একটি সরকারি হাসপাতালে ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে সোমনাথ বণিক নামের এক যুবকের, 28 বছরের এক যুবকের। পরিবারের লোকের এরকমই অভিযোগ। দর্শকবৃন্দ, একজন ডাক্তার বুরহানুদ্দিন, ওনার গাফিলতির কারণে 28 বছরের সেই যুবকের মৃত্যু হয়েছে বলে সেটা সেই অভিযোগ করছেন সেই পরিবারের লোকেরা, সেই যুবকের পরিবারের লোকেরা। গতকালকে রাত্রিবেলা 11:45 সুগার বৃদ্ধি হওয়ার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রথম তাকে একটা ইঞ্জেকশনও দিয়ে দেওয়া হয়, তারপরে অক্সিজেন দিয়ে দেওয়া হয়, দিয়ে চলে যায় ডাক্তার। পরে একটু কন্ডিশন খারাপ হওয়ার কারণে ডাক্তারকে নাকি বারে রিকোয়েস্ট করা হচ্ছিল একবার দেখার জন্য, কিন্তু ডাক্তার মানছিলেন না এবং ডাক্তারের গাফিলতির কারণে সেই মৃত্যু হয়েছে বলে পরিবারের লোকেরা এরকম অভিযোগ করছে। দর্শকবৃন্দ, গত 25শে জুলাই 19th আসাম স্টেট শুটিং চ্যাম্পিয়নশিপ গুয়াহাটিতে হয়েছিল, 19তম আসাম স্টেট শুটিং চ্যাম্পিয়নশিপ। সেখানে 10mm পিস্তল মেন্স ইন্ডিভিজুয়াল প্রতিযোগিতায় শিলচরের একজন যুবক গোল্ড মেডেল প্রাপ্ত করেছে, গোল্ড মেডেল জিতেছে। রংপুরের যুবকটি TH ডগেন্দ্র সিংহ গোল্ড মেডেল জিতেছে। দর্শকবৃন্দ, সেই ডগেন্দ্র সিংহকে আমরা শিলচর নিজের পক্ষ থেকে অভিনন্দন জানাই। দর্শকবৃন্দ, গতকালকে রাত্রিবেলা ধলাই পুলিশ সেই আইজল রোডের কাটাখাল থেকে একজন ব্যক্তিকে প্রায় 30,000টি ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। স্থানীয়রা প্রথম অনুভব করে সেই ব্যক্তিটি হয়তো কোনো কাজ করার জন্য, কোনো দুষ্কৃতিমূলক কাজ করার জন্য গেছে বলে। তারপরে জিজ্ঞাসাবাদ করার সময় নাকি সেই যুবকটি ধমকায় বলে এরকম স্থানীয়রা এরকম মতামত প্রকাশ করেন। ধমকানির কারণে হুলস্থুলের একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল। সেখানে একটা অস্ত্রও নাকি তার কাছে ছিল বলে স্থানীয়রা এরকম বলছিলেন। তারপরে পুলিশকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই যুবককে গ্রেফতার করার সময় দেখা যায় সেই যুবকের কাছে 30,000টি ইয়াবা ট্যাবলেট। যোৱা আবেলি সময়ত আমি এটা বিশেষ অভিযান চলাইছিলোঁ। ধলাই থানাৰ অন্তৰ্গত কাটাখাল নামৰ এটা জাগা আছে, সেই ঠাইত আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে আৰু সেই অভিযান কালত আমি 30,000 ইয়াবা টেবলেট আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু এই অভিযান কালতে এজন ব্যক্তি সৰবৰাহ কৰা, এই যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী সৰবৰাহ কৰা এজন ব্যক্তি, তেওঁৰ নাম আব্দুল হালিম, 42 years old। তেওঁৰ দেউতাকৰ নাম আছিলে লেট মদাছাৰ আলী লস্কৰ, সপ্তগ্ৰাম ধলাই, সেই অঞ্চলৰ তেওঁ বাসিন্দা আৰু তেখেতে এই গোটেই সামগ্ৰীখিনি সৰবৰাহ কৰিবলৈ চেষ্টা কৰিছিলে। মানুহজনক আমি যেতিয়া
ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। তেওঁৰ পৰা যেতিয়া আমি খান তালাচী চলাওঁ আৰু তালাচী কালত এই বৃহৎ পৰিমাণৰ 30,000 ইয়াবা টেবলেট আমি তেওঁৰ পৰা জব্দ কৰিবলৈ আমি সক্ষম হ'লোঁ। আৰু এই দিল্লিতে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একটা স্পেশাল বৈঠক করেন। সেই বৈঠকে যে সকল রাজ্য বিজেপি শাসিত রাজ্য আছে সেই সকল রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদেরকে ওনারা উনি ডেকেছেন। ডাকার পরে ওনাদের সঙ্গে একটা স্পেশাল একটা বৈঠক করেছেন। কি সেই বৈঠকটা সেটা এখনও জানা যায়নি। অনুমান করা হচ্ছে যে সামনের যে ইলেকশনগুলো আসছে সেই ইলেকশনের জন্য হয়তো সেই বৈঠকটা করা হচ্ছে বলে দর্শকবৃন্দ। এবং দেখা গেছে আমাদের আসাম মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি গৃহমন্ত্রী অমিত শাহর সঙ্গে উনি বসেছিলেন এবং সেখানে অমিত শাহর সঙ্গে অনেক কিছু উনি বার্তালাপও করেছেন দর্শকবৃন্দ। খুব ভালো একটা জিনিস দেখা গেল দর্শকবৃন্দ। দিল্লিতে একটি ফ্ল্যাটে বেসমেন্টে একটা কোচিং সেন্টার ছিল। বৃষ্টির জল হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে সেই বেসমেন্টের কোচিং সেন্টারে জল ঢুকে যায়। ঢুকার কারণে 2 জন ছাত্রের মৃত্যু হয়েছে। অনেকজন ফ্রেশার হয়েছিলেন, তাদেরকে উদ্ধার করা হয়েছে। ওল্ড রাজেন্দ্রনগরে একটি ফ্ল্যাটের বেসমেন্টে একটা কোচিং ইনস্টিটিউট ছিল। সেই ইনস্টিটিউটে সেই ঘটনাটি ঘটেছে দর্শকবৃন্দ। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনাদের ওদিকে গরম কেমন আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আসাম সরকার অলরেডি তার জন্য সতর্কবার্তা জারি করে দিয়েছে বা আইএমডিও সতর্কবার্তা জারি করে দিয়েছে। আগামী কয়েকদিন গরম থাকবে এবং সেই গরমে অনবরত আপনারা শরবত, নিম্বু পানি, আপনারা গ্লুকন-ডি, ORS এইগুলো আপনারা অনর্গল বা ফ্রুট জুস এইগুলো আপনারা অনর্গল পান করার জন্য অলরেডি সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। তো আপনারাও এরকম করবেন, পরিবারের লোকদেরকে এই সময় একটু খেয়াল রাখবেন। স্পেশালি ডিহাইড্রেশন যাতে না হয়, শরীরে জলের অভাব না হয়। গরমের কারণে প্রচণ্ড ঘাম বের হয় এবং সেজন্য ডিহাইড্রেশনের কারণে অনেক মানুষ হাসপাতালে চিকিৎসাধীন হচ্ছেন। তাই আপনারা দেখবেন পরিবারের লোকের এরকম ঘাম হচ্ছে না, সবাইকে আপনারা জল, শরবত, ফ্রুট জুস এইগুলা বা সেই ORS, গ্লুকন-ডি এইগুলা রেগুলার আপনারা দেওয়ার চেষ্টা করবেন। দর্শক সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।